রুদ্র, আরে তোমরা, আচ্ছা কি হয়েছে? আরে বলবে তো। বৌদি, আজ কিন্তু আমরা এখান থেকে এত তাড়াতাড়ি বিদায় নিচ্ছি না। আমরা সেলিব্রেট করতে এসেছি বৌদি। রুদ্র, রুদ্র, কিসের সেলিব্রেশন? আমি জানি না, আমি জানি না। এই বলদ বলদ বলদ, কোন থেকে জিজ্ঞাসা করছিস কিসের সেলিব্রেশন? কোনো উত্তর নেই। তোকে বললে কোনো লাভ হবে না, কোনো লাভ বুঝলি? নেই, হ্যাঁ। তুই এগুলো অ্যাপ্রিশিয়েট করতে পারবি না, appreciate বুঝলি? করতে পারবি না। এই শোন না, যেটা বলছিলাম, বৌদি, কি খাবে বলো, চাইনিজ না পিৎজা? ট্রিটটা কিন্তু আমাদের তরফ হ্যাঁ, আমাদের তরফ থেকে একদম। এই কি রে? হ্যাঁ? খেয়ে নিলি? এই কি হচ্ছে? খুব বড় লোক হয়েছিস না? তো যেমন ইচ্ছে তেমন টাকা ওড়াচ্ছিস। বড় লোক হয়েছিস না বড় লোকের মেয়ে পটিস? ছাড় তোর মতন না এত কিপটেন, একদম, বুঝলি? একদম কিপটেন, জানিস হ্যাঁ, একদম। বাড়ি বদলেছে, হ্যাঁ। একটা খবর পর্যন্ত দেয়। বেশ করেছিস, বেশ করেছিস। কি? হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, নো ঝগড়া, কিন্তু ওকেশনটা কি? বৌদি, আমি চাকরি পেয়েছি, তাও আবার সরকারি চাকরি। বাবা, কংগ্রাচুলেশনস! তাহলে তো ভালো করে ডিনার অর্ডার করতে ভালো হবে। করে dinner order তার সাথে ডিজার্টও। এই তোমরা বসো, আমি তোমাদের জন্য try করছি। ঘেটু, এরপরে কিন্তু আমার দুয়ার একটু ছাড়। ঘেটু, এদিকে শোন। হ্যাঁ বল, হ্যাঁ বল। তুই 10টা 5টা চাকরি করবি? হ্যাঁ, সরকারি চাকরি করবো না? তাতে কি হয়েছে? তোর তোর লোকসঙ্গীতের উপর রিসার্চের কি হবে? তাকে তোলা থাকবে, কি? টাকা না হলে সংসারটা ঠিক চলছে না রে। আর রিসার্চে টাকা নেই। তাতে কি হয়েছে? তুই তো কোনদিন সরকারি চাকরি করতেই চাসনি। তো কি হয়েছে? তোর লোকসঙ্গীতের রিসার্চের উপর প্যাশনটা কোথায় গেল? প্যাশন, ব্যাপারটা প্যাশন প্যাশনটা কোথায় আছে? এই আপোষটা কি মানে? কে বলেছে আপোষ করতে? প্যাশনটাকে ছেড়ে এটা আপোষ করছিস? এটা আপোষ করছি না। Stop it, রুদ্র! কিসের স্টপ? আরে- প্যাশনটা কেন ছাড়বে? তুমি ওকে ডিসকারেজ কেন করছো? কোথায় ডিসকাস করছি? রুদ্র, সারা জীবন কি ও শুধু রিসার্চ করতে থাকবে নাকি? বলো। কতদিন আর ফ্যামিলি রেসপন্সিবিলিটি থেকে ও পালিয়ে থাকবে? কারেক্ট বৌদি। এক্স্যাক্টলি, আমি সবসময় কারেক্ট বলি। আমি তো এত এত কিসের রাগ তোমার? না না, এইভাবে আমার উপর রাগ করে মুখ ফিরিয়ে তুমি চলে যাবে না। দোহাই তোমার, লোকিনী, একটিবার আমার সাথে কথা বলো, একটিবার আমার দিকে দেখো। কি গো, একটিবার কথা বলো না, একটিবার দেখো, নাহলে নাহলে আমি তোমাকে যেতেই দেবো না, যেতেই দেবো না, আমি তোমাকে যেতেই দেবো না। একটিবার কথা বলো আমার সাথে, একটিবার, একটিবার। নীলিমা, ভয় নেই,
আমি ঠিক আছি। আমার আকাশকে নিয়ে আমার আর কোনো সমস্যা নেই। তাহলে তাহলে কাকে নিয়ে সমস্যা নীলিমা? নিখিলকে নিয়ে না নলিনীকে নিয়ে? না নিখিল, না নলিনী, কারোর কোনো অ্যাম্বিশন নেই। নিখিল কি সারাটা জীবন হোটেলে চাকরি করে যাবে? যথেষ্ট হয়েছে। কংগ্রেস, তুমি ওকে বোঝাও, তুমি ওকে বোঝাও ও যেন এখনই চাকরিটা ছেড়ে দিয়ে ভালোভাবে পড়াশোনাটা শুরু করে। নীলিমা, বোধ যখন আসবে তখন নিজের ভাবনা নিজেই ভাববে। আর কবে বোধ আসবে বলো তো? মৌরি তো তত্ত্বরিয়া কোথায় উঠে যাচ্ছে। মৌরির পাশে দাঁড়িয়ে নিজের পরিচয় দেবার জন্য তো একটা ঠিকঠাক ভাবে কিছু করা উচিত। তুমি মানো কি না? নীলিমা, এ নিয়ে ওদের কোনো মাথা ব্যথা আছে বলে তো আমার মনেই হয় না। আজ না হোক কাল মাথা ব্যথা হতে বাধ্য কমলেশ। নিখিল যেভাবে কথায় কথায় আজকাল মেজাজ গরম করে মৌরির ওপর, কোনোদিন যদি মৌরি মুখ ফুসকে কিছু বলে ফেলে? নীলিমা, মৌরি সেরকম মেয়েই নয়। ওদের মধ্যে কোনোদিন কোনো ভুল বোঝাবুঝি হবে না। তুমি তুমি নিশ্চিন্ত থেকো। আর কোনোদিন যদি ওরা একে অন্যকে ভুল বোঝেও, মিটমাট হতে বেশি সময় লাগবে না। যাই হোক না কেন, মৌরি কিছু বললে সেটা একটা বিশ্রী মানে হবে। তাই আমি মৌরিকে দিয়ে কিছু বলাতে চাই না। তুমি নিখিলকে বোঝাও, ও যেন পড়াশোনাটা শুরু করে, এখনো সময় আছে। নিখিল ভবিষ্যৎটা নিয়ে যেন আর ছিনিমিনি না খেলে কমলেশ। আসলে তোমাকে নিয়ে ভদ্র সমাজে বেরোনোই উচিত হয়নি আমার। তুমি যবে থেকে আমার জীবনে এসেছো, আমার জীবনটা নরক হয়ে গেছে। আমার জীবনে হাসি খুশি আনন্দ ভালোবাসা সব চলে গেছে। আর কেন? আর কি চাও তুমি? আমি তোমাকে নিতে এসেছি মৌরি। বাড়ি চলো। মৌরি আমাদের যোগ্য নয়, না ওকে আমাদের সমাজে মানায়, না নিখিলের পাশে। একটা শাড়ি পর্যন্ত পরতে পারে না। নিজেকে যোগ্য প্রমাণ করে মাথা উঁচু করে তবেই আমি ওই বাড়িতে ফিরে যাব। যোগ্য হয়ে ফিরে সেই বা কি লাভ হলো? কথায় কথায় তো তুমি আমাকে ভুল বুঝছো, কথায় কথায় আমাকে কষ্ট দিচ্ছ, নিজেও কষ্ট পাচ্ছ। তুমি কি আর আমাকে ভালোবাসো না? ভালোবাসো না আমাকে? থ্যাংক ইউ মিস্টার সেনগুপ্ত। নলিনী,